আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকে আমি অনুপাত ও সমানুপাতিক সম্পর্কিত সমস্যা নিয়ে আলোচনা করব। তো আপনারা অঙ্কটি ভালোভাবে বোঝার জন্য ভালোভাবে দেখুন এবং এই প্রশ্নগুলো প্রায়শই বিভিন্ন পরীক্ষায় আসে, প্রাইমারি নিয়োগ পরীক্ষা, নিবন্ধন পরীক্ষায় আসে। তাহলে আমরা ভালোভাবে যদি এই বিষয়গুলো দেখতে থাকি তাহলে অবশ্যই আমাদের পরীক্ষায় ভালো রেজাল্ট দিবে। তো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে এ ও বি, এ অনুপাত বি সমান 5:6, বি অনুপাত সি সমান 3:10 হলে এ অনুপাত সি সমান কত? তো বন্ধুরা, এই বিষয়গুলো সমাধান করার জন্য পরীক্ষার সময় অল্প অবশ্যই, তো আমরা শর্টকাট নিয়মে করব। কিভাবে শর্টকাট নিয়মে করব সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো বন্ধুরা, প্রথমে আমাদের এখানে আছে এ, বি এবং সি, তিনটি অনুপাত রয়েছে। আমরা তা লিখি এ, বি এবং সি। এখানে এ অনুপাত আছে 5, বি অনুপাত আছে 6 এবং সি অনুপাত আছে 10। এ অনুপাত বি অর্থাৎ 5 এবং 6 আর বি অনুপাত সি সমান আছে 3:10। তাহলে এবারে আমাদের এখানে দেখা যায় এই ঘরটা খালি থাকার কথা, এটা আমরা 6 দিয়ে পূর্ণ করে দেব, অর্থাৎ তার পাশে যে সংখ্যাটি রয়েছে তা দিয়ে। এখানে 3 সংখ্যাটি থাকার কথা, যেহেতু এই ঘর খালি আছে তাহলে আমরা এখানেও 3 দিয়ে দেব। এবার আমরা গুণ করে নেব। 3×5=15 অনুপাত 3×6=18 অনুপাত 6×10=60। তো বন্ধুরা, আমরা পেয়ে গেছি আমাদের উত্তর 15:18:60। কিন্তু এখানে আমাদের 15:18, এখানে আমাদেরকে জানতে চাইছে যে এ অনুপাত সি সমান কত, তাহলে 15:60। কিন্তু বন্ধুরা, আমাদের এখানে 15:60 নেই, তাহলে আমরা এটাকে যদি 5 দিয়ে ভাগ করি, 3×5=15, এখানে 3 নেই, তাহলে 3 দিয়ে ভাগ করি, 3×5=15 আর হলো 3×20=60। তা আমাদের উত্তর হলো 5:20। উত্তর হলো খ, 5:20। বন্ধুরা, আমাদের দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে অনুরূপভাবে এ অনুপাত ভি সমান 4:7, বি অনুপাত সি সমান 5:6 হলে এ অনুপাত বি অনুপাত সি সমান কত? তো এই ক্ষেত্রে আমরা যা করব সেটা হলো আগের নিয়মের মতো ই, ভি এবং সি লিখব। লেখার পরে আমরা এর মান আছে কত, এখানে 4, বির মান আছে 7, আবার এখানে বির মান আছে 5, সির মান আছে 6। তা আমরা খালি ঘরগুলো পূরণ করে দিই তার পূর্বের পদ দ্বারা। এখানে আছে 7, তাহলে এখানে 7 আমরা লিখলাম। এখানে আছে 5, পরবর্তী যেটা আছে সেটা এখানে আমরা 5 লিখে দিলাম। এবার আমরা গুণ করে দেখি। 4×5=20, 5×7=35 এবং 6×7=42। তাহলে বন্ধুরা, এখানে আমাদের এগুলো আছে কিনা দেখি। হ্যাঁ, আছে। তাহলে 20:35:42। তো বন্ধুরা, আমাদের উত্তর হলো ঘ। এবারে আমাদের তৃতীয় প্রশ্ন অর্থাৎ পরবর্তী প্রশ্ন। এখানে বলা আছে এ অনুপাত বি সমান 3:4, বি অনুপাত সি সমান 5:6, সি অনুপাত ডি সমান 2:3 হলে এ অনুপাত ডি সমান কত? তো এই ক্ষেত্রে এখানে আমাদের 4টা দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি এ, ভি, সি এবং ডি। আমাদের এখানে এর মান আছে কত, 3, ভির মান আছে 4। পরবর্তী সিরিয়ালে যাব, নিচে নিচে লিখবো অবশ্যই। বির মান আছে 5, সির মান আছে 6, আবার ডির মান আছে সির মান আছে 2, ডির মান আছে 3। এই ক্ষেত্রে আমরা যেটা করব, এখানে এই ঘরটা খালি আছে, তাহলে এখানে পূর্বের পদ আছে 4, এখানেও খালি, তাহলে 4, এখানে আছে 5, তাহলে এটাকে পূর্ণ করবো আমরা 5 দ্বারা। এখানে 6, এর পরটাও 6 ধরবো। এখানে যেহেতু 2 আছে তাহলে এটাও 2, এটাও 2, এভাবে করতে হবে। তো বন্ধুরা, এবার আমরা গুণ করি। 3×5=15, 15×2 = 30, আবার 4×5=20, 20×2 = 40, আবার 4×6=24, 24×2 = 48, আবার 3×4=12, 6×12 = 72। তাহলে আমাদের হলো এখানে 30:40:48:72। তা আমাদেরকে বের করতে বলছে এ অনুপাত ডি, তাহলে এ অনুপাত ডি সমান এ হলো 30
অনুপাত ডি হলো আমাদের 72। তাহলে আমাদের এখানে 30:72 নেই, আমরা এটাকে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে 5 6 30, আবার এটা 5 দিয়ে ভাগ যায় না, তাহলে আমরা 6 দিয়ে দিই, 5 6 30 অনুপাত 6 12 72। বন্ধুরা এক্ষেত্রে আমরা পেয়ে গেলাম 5:12। আমাদের উত্তর হলো 5:12 ঘ। আমাদের বন্ধুরা পরবর্তী প্রশ্ন, এখানে বলা আছে 3 9 এবং 4-এর চতুর্থ সমানুপাতি কত। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো একদম সহজ ব্যাপার, এটা খেয়াল করো। প্রত্যেকটা বন্ধুরা আমরা প্রত্যেকটা পরীক্ষা অবশ্যই সহজভাবে করার চেষ্টা করি, তো এই ক্ষেত্রেই আমরা সময় কম নেব, এটাও আমরা বুঝলে পরবর্তীতে আমরা অল্প সময়ের ভিতরে করতে পারবো। তো এইখানে আমাদের যেটা লেখা আছে সেটা হলো আমরা এটাকে চতুর্থ সমানুপাতি বের করতে হলে এর একটা সূত্র আছে, যেমন দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ, এবং এটাকে প্রথম পদ দ্বারা ভাগ করব। তাহলে আমাদের বের হয় কত? আমাদের দ্বিতীয় পদ হলো 9, চতুর্থ পদ হলো, তৃতীয় পদ হলো 4, এবং প্রথম পদ হলো 3। তা আমরা যদি এটাকে ভাগ করি তাহলে 3 3 গুণে 9, তাহলে 3 4 12। তো বন্ধুরা আমাদের উত্তর হয়ে গেল, এখানে আমার উত্তর হবে 12, উত্তর খ। বন্ধুরা আমাদের পরবর্তী প্রশ্নটা হলো, দুইটি রাশির অনুপাত 4:7, পূর্ব রাশি 16 হলে উত্তর রাশির কত। তো বন্ধুরা এক্ষেত্রে আমরা একটা অবশ্যই এটা খেয়াল করব, এটা আমাদের সহজ ব্যাপার, এটাও আগেরটার মতন একটা। তো এই ক্ষেত্রে আমরা যেটা দেখব সেটা হলো আমাদের একটা সূত্র আছে, সেটা হলো এটা লিখব যে আমরা পূর্ব রাশি, এখানে পূর্ব রাশি দেওয়া আছে, যে রাশিটা দেওয়া আছে এখানে দুইটি রাশির কথা বলা আছে, দুইটি রাশির অনুপাত, দুইটি রাশির মধ্যে এখানে একটা রাশি দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে এখানে 4:7, আর এখানে দেওয়া আছে পূর্ব রাশিটা দেওয়া আছে। এই পূর্ব রাশিটা আমরা লিখবো আগে, পূর্ব রাশি গুণ উত্তর রাশি, উত্তর রাশি হলো অনুপাতের উত্তর রাশি অর্থাৎ 7, আর ডিভাইডেড বাই পূর্ব রাশি অর্থাৎ অনুপাতের পূর্ব রাশি লিখবো অর্থাৎ 4। বন্ধুরা আমি আবার বলছি, এখানে জাস্ট এইরকম, এটা হলো অনুপাতের এই এখানে হবে পূর্ব রাশি গুণ এখানে অনুপাতের পূর্ব রাশি, না এটা হলো পূর্ব রাশি অর্থাৎ যে রাশিটা দেওয়া আছে, আর এখানে হবে অনুপাতের উত্তর রাশি, আর এখানে হবে অনুপাতের পূর্ব রাশি। তাহলে আমাদের উত্তরটা পেয়ে গেলাম। এখানে আমাদের পূর্ব রাশি দেওয়া আছে, যে রাশিটা দেওয়া আছে সেটা লিখলাম, আর এখানে অনুপাতের উত্তর রাশি লিখলাম, আর এখানে আমরা অনুপাতের পূর্ব রাশি লিখলাম। তাহলে কাটাকাটি দিলে কি হয়, ভাগ করলে 4 4 16, তাহলে 4 7 28। তো বন্ধুরা আমরা অনুপাত এবং সমানুপাতে আমাদের উত্তর হবে 28, অর্থাৎ এখানে যদি অনেকগুলা ক খ দেওয়া থাকে, ক খ ঘ এগুলো দেওয়া থাকে, আমাদের উত্তরটা হলো 28। এখানে যে কোনো একটা সংখ্যা দেওয়া থাকতে পারে, যে 28 সেটা হবে, উত্তর হবে 28। তো বন্ধুরা আমরা উত্তর পেয়ে গেলাম। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানাই। আমার গ্রামার পাঠশালা থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সবাইকে শেয়ার করার চেষ্টা করবেন।